সকালে উঠতে একটু কষ্ট হলেও এই রুটিনেই একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। আজ তো শনিবার, ন্যানোর হাফ ডে, তাড়াতাড়ি স্কুল থেকে চলে আসবে। এই মোটামুটি 12:30 একটা। রোজকার মতো আজকের সকালেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজেকে ফ্রেশ করে একেবারে রেডি হয়ে নিয়েছি। এরপর ন্যানোর জন্য লেগে পড়তে হবে, ওকে রেডি করতে হবে। ও সবটা নিজেই করে নেয়, কিন্তু এখনো তো অত বড় হয়নি, একটু তো হেল্প করে দিতেই হবে। আজ তো আবার মানসের ছুটি আছে, সেই জন্য ও এখনো ঘুমাচ্ছে। মানুষের ওষুধ এখনো চলছে ঠিকই, কিন্তু ও এখন প্রায় বলতে পারো পুরোপুরি সুস্থ। আজ ন্যানোকে স্কুলের টিফিনে দিচ্ছি রুটি আর পনির ভুজিয়া। এই একটু আলু, ক্যাপসিকাম, অল্প পেঁয়াজ আর পনিরটাকে একটু স্ম্যাশ করে নিয়েছিলাম, দিয়ে একসাথে মিলে যে তরকারিটা হয় আর কি। এই তরকারিটা অবশ্য আমি কাল রাতে ডিনারে করেছিলাম। ন্যানো পনির খেতে এত ভালোবাসে, ও যখনই দেখেছিল যে আমি পনির ভুজিয়া করছি, সঙ্গে সঙ্গে আমাকে বলেছিল, মাম্মা কাল স্কুলের টিফিনে আমাকে এই তরকারিটা দেবে। আমি দেখলাম ভালোই হলো, তরকারিটা করা থাকলো, একটু টাটকা রুটি করে দেবো, তাহলেই হয়ে যাবে। রাতের তরকারি ন্যানোকে যদি স্কুলের টিফিনে দিই, তাহলে মানুষ আবার আমাকে বকাবকি করে, বলে কেন ওকে রাতেরটা দিলে, একটু টাটকা আলু ভাজাও তো করে দিতে পারতে। আচ্ছা, যেটা নষ্ট নয় সেটা দেওয়া কি খারাপ বলো তো? তাছাড়া প্রতিদিন তো দিচ্ছি না। এই রকম যদি কোনো তরকারি থাকে, তাহলে ন্যানোকে বেশিরভাগ দিন আমি রুটির মধ্যে ভরে একেবারে রোল করে দিয়ে দিই। ন্যানোর খেতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য ভাবি যত তাড়াতাড়ি ওর খাওয়া হয়ে যায় আর কি। টিফিন ফিনিশ করে আসবে কিনা সেটা নিয়ে বড্ড চিন্তা হয় জানো তো। ন্যানোর তো স্নান হয়ে গেছে, প্রায় বলতে পারো রেডিও হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই ন্যানোর টিফিন রেডি করার আগেই আমি প্রেসার কুকারে অল্প ডাল আর একটু চাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিই, যেটাকে খিচুড়ি বলতে পারো। ওকে বললাম তুই খেয়ে নে, আমি ঠান্ডা করে দিয়েছি ফ্যানের হাওয়াতে, আমি ততক্ষণে তোর টাইটা বেঁধে দিই। ন্যানোর স্কুলে দুটো ব্রেক হয়, একটা শর্ট ব্রেক আর একটা লং ব্রেক। শর্ট ব্রেকে ওই সামান্য একটু ফল কেটে দিই, আর লং ব্রেকে তো লাঞ্চ করে। কিন্তু আজকে যেহেতু হাফ ডে, আজ একটাই টিফিন হবে, সেই জন্য আজকে আর ফল কেটে দিলাম না। জানো তো, গতকালকে এখানে শিলাবৃষ্টি হয়েছে। এত ছোট ছোট শিলা, কিন্তু অগুন্তি, মাটিতে পড়ার সাথে সাথেই গলে যাচ্ছিল। ন্যানোর ইচ্ছে ছিল দু একটা তুলে ও নাকি মুখে ভরবে, তাই আজকের সকাল থেকেও ওয়েদারটা বেশ ঠান্ডা। কি জানি আজকে আবার বৃষ্টি হবে কি না। ন্যানোর খাওয়া কমপ্লিট, ও এখন মোটামুটি রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 6:45। মোটামুটি 7:05 নাগাদ নিচে নেমে যাব, আর 7:05 ওর স্কুল বাস ঢুকে যাবে। শরীর ঠিক থাকলে ন্যানো কিন্তু একদমই স্কুল কামাই করতে চায় না। আসলে স্কুলে গেলেই তো একমাত্র ভালো মনের মতো বন্ধুদের পাই কি না। চলো তাহলে ন্যানোকে স্কুল বাসে তাড়াতাড়ি উঠিয়ে দিয়ে আসি, না হলে আবার দেরি হয়ে যাবে। আমার আজকের এই সকালের মর্নিং রুটিন তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে একটু